কাগজটা আনলাম, দিয়ে ওই কাগজে ডেট বলে লেখা আছে। আমার স্বামীর নাম এসেছে কিন্তু আমার আসেনি। আমাকে তো ডেট প্রুফ করা হচ্ছে, দেখা যায়, কিন্তু আমি তো বেঁচে আছি। এই চিন্তার টেনশনে আমার তো সুগার টুগার সব বেড়েই গেল। আমার তো সেটা মানে অধিকার আমার ভোট দেবার। সুস্থ স্বাস্থ্য মানুষকে মানে এটা কি হচ্ছে? জীবিত না মৃত, জীবিত হয়েও মৃত, নাকি মৃত হয়েও জীবিত? কালিদাসের হেঁয়ালি নয়, এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর এরকমই ধন্দে মানুষ। কমিশনের তথ্য অনুযায়ী খসড়া তালিকায় বাদ গিয়েছে 58,20,899 জনের নাম। সেই বাদ পড়া তালিকায় থেকে গিয়েছেন অন্নপূর্ণা পাল। 16 বছর বয়সে বিয়ে করে এসেছিলেন বেহালা অঞ্চলে, তারপর আর ঠাঁই নাড়া হননি। 2021 সালে স্বামীর মৃত্যু হয়েছে। প্রয়াত স্বামীর নাম খসড়া তালিকায়, অথচ তাঁর নাম নেই। এতকাল দিব্যি ভোট দিয়েছেন, এবার যদিও সব গোলমাল। 2021-এও দিয়েছি, আর 2024-এও ভোট দিয়েছি, আর এইবারই ভোট দিতে পারছি না। আমার নাম আসছে না। আমার স্বামীর নাম এসেছে কিন্তু আমার আসেনি। পরিবারের সবার এসেছে কিন্তু আমারটা আসেনি। কেন আসেনি, কি বৃত্তান্ত, সেটা তো বলতে পারছি না। এদিকে বেহালারই সঙ্গীতা সাউয়ের নাম আসা তো দূর, তার নাম ফর্মেই আসেনি। তার ধন্দ, তাহলে কি তাকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে? ফর্মটা কেন আসেনি, রিজনটা কী আছে ওটার উপরে? তো ওরা বললো কি 9 তারিখের মধ্যে এসে যাবে। আমাকে যে কল এসেছিলেন, স্বরূপ দত্তা কি নাম ছিলেন ওনার, তো উনি বললেন কি আমার সব ডকুমেন্টসের ব্যাপারে সব জিজ্ঞেস করলেন, তো উনি বললেন কি 9 তারিখের মধ্যে আপনার এসে যাবে ফর্মটা। তো আপাতত কোনো ফর্ম আসেনি। আমি আবার কমপ্লেন করলাম কি দেখুন আমারটা আর্জেন্সি যে করিয়ে দিন, কেন আমার সবার তো সাবমিট হয়ে গেছে, না আমারটা কেন হচ্ছে না? আমাকে তো ডেট প্রুফ করা হচ্ছে। নানা সমস্যা, অভিযোগ এসে এক এক করে জমা পড়ছে বিএলওদের কাছে। জীবিত যারা, তাদের ফর্ম আসেনি মানে সামহাউ তাদের নামটা নেই। নট দ্যাট কি কারণ আমরা তো কিছু করছি না, আমাদের একটা লিস্ট দেওয়া হয়েছে, সেই লিস্ট অনুযায়ী তাদেরকে ডাকা হচ্ছে। এবার হয়তো তারা লাস্টবার ভোট দেননি, বা তারা এখানে থাকতেন না, বা তাদের 2002-এ কোনো নাম নেই, বা মানে পরবর্তীকালে যে লিস্টগুলো চেক লিস্ট তৈরি হয়েছে সেখানে তাদের পাওয়া যায়নি। মারা গেছেন কারো ফ্যামিলি থেকেও, তিনি ইনফর্ম করেননি আমাদের যে এই মানুষটি নেই। তো আমাদের মানে অবভিয়াসলি আমরা তো বিএলও লেভেল, ইলেকশন কমিশনকে তারা ইনফর্ম করেননি যে এই মানুষটি নেই, তো সেক্ষেত্রে তার নামটা ভোটার লিস্টে থাকবে। খসড়া তালিকায় আবার জলজ্যান্ত ভাইয়ের পাশে মৃত লেখা দেখে হতবাক বউবাজারের সন্তোষ সাউ। সংকোচে মা বাবাকে জানাতেও পারছেন না। একসাথে আমি 5 ফ্যামিলির ফর্মটা একবারই মানে একসাথেই দিয়েছি। আমার 4 জনের মানে আমার এসে গেছে, একজনের ভাইয়েরটা আমার মানে আসেনি। দিয়ে আমি মানে বিএলওর থেকে ওই কাগজটা আনলাম, দিয়ে ওই কাগজে ডেট বলে লেখা আছে। আমি ওনাকে জানালাম যে দেখুন আপনি এইটা ডেট বলে লিখলেন, এটা কি? আমি সুস্থ স্বাস্থ্য মানুষকে মানে এটা কি হচ্ছে? এটা যে আমরা যখন এতগুলো ফর্ম ফিল আপ করছি, বাই মিস্টেক হয়তো হতেই পারে, মানে ওখানে এরকম কিছু নেই, মানে একটা কলামের আন্ডারই অনেকগুলো সাব কলাম আছে, কি শিফটেড ইয়া ডেড ইয়া অ্যাবসেন্ট। তো অ্যাবসেন্ট দেওয়া একরকম, আর বাই চান্স যদি কোনো কারণে ভুলবশত একাধটা হয়ে যায় যে ডেটে ঠিক হয়ে গেছে, কোনো ব্যাপার না, তারা এসে বলবেন যে, কারণ এটা সবচেয়ে বড় কথা, এটা তো একটা খসড়া তালিকাটা দেওয়াই হচ্ছে সংশোধনের জন্য। এটার জন্য এত কিছু মানে আমরাও ভীষণ প্রেসারে কাজ করছি, ভুল তো হতেই পারে। দ্বিতীয় ধাপের ছাঁকনি পেরিয়ে প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। মাঝে আছে শুনানি পর্ব। তবু সমাধানের আশ্বাস সত্ত্বেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। চিন্তা তো স্বাভাবিক একটু আধটু হয়ে যাচ্ছে, এক একজন এক এক রকম বলছে। একটা চিন্তা মনে মনে যতই ভাবছি চিন্তা করব না, কিন্তু চিন্তাটা এসেই যাচ্ছে। এই চিন্তার টেনশনে আমার তো সুগার টুগার সব বেড়েই গেল। কিন্তু কি করব জানি না, এখনও পাবো কি পাবো না, ভোট দিতে পারবো কি না সেটাও বলতে পারছি না। এটা অনেক বড় ব্যাপার, আমার জন্য খুব বড় ব্যাপার। কিন্তু নামটা না আসা মানে আমার পরিবারের সবার নাম এসে গেছে, কিন্তু আমারটা আসা হয়নি এখনো। নির্বাচন কমিশনের নির্দেশ, শুনানি পর্বে কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরা থাকবেন মাইক্রো অবজারভার হিসাবে। আপাতত জীবিত মৃত গেরো পেরোতে শুনানির দিকেই তাকিয়ে আছেন এরা।